বিতর্ক আর পাকিস্তান ক্রিকেট দল যেন সমান্তরালে চলে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিরা যাই করুন না কেন চলে আসেন খবরের শিরোনামে। টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়েও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাবর আফ্রিদিরা, জানিয়ে তাদের উপর মনক্ষুণ্ণ পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। টেক্সাসের ডালাসে আগামীকাল রাতে সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। ইংল্যান্ডের মাটিতে টি-20 সিরিজ শেষে বাবরের দল ডালাসে পৌঁছেছে শনিবার। যেহেতু এবারের বিশ্বকাপে পাকিস্তানের জন্য আইসিসি কোনো প্রস্তুতি ম্যাচ রাখেনি এবং ডালাসে পৌঁছানো ও আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার মাঝখানে 5 দিনের বিরতি, এই সুযোগে তাই স্থানীয় বাসিন্দাদের আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছেন বাবর আফ্রিদিরা। ডালাসের সময় রাত 11টা থেকে গভীর রাত পর্যন্ত চলা সে আয়োজনে নাম দেওয়া হয়েছিল মিট অ্যান্ড গ্রিট। বিদেশে খেলতে গিয়ে ক্রিকেট বোর্ডের অনুমতি সাপেক্ষে কোনো পার্টিতে অংশ নেওয়া ক্রিকেটারদের জন্য দোষের কিছু নয়, কিন্তু বাবর আফ্রিদিরা মিট অ্যান্ড গ্রিট নামের যে পার্টিতে গিয়ে ভক্তদের সঙ্গে দেখা করেছেন তা ছিল টাকার বিনিময়ে $25 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় 2,900 টাকা দিলেই পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে এক টেবিলে ডিনার করতে ও সেলফি তুলতে পেরেছেন ভক্ত সমর্থকেরা। রশিদ লতিফ প্রশ্ন তুলেছেন এই এন্ট্রি ফি নিয়ে। লতিফ মনে করেন, ব্যক্তিগত নৈশভোজ পাকিস্তান খেলোয়াড়দের জন্য বাজে চর্চা হয়ে উঠেছে, যা ভালো লক্ষণ নয়। লোকে আমাকে বলে, পাকিস্তানের ক্রিকেটারদের যেই ডাকে তারা শুধু জিজ্ঞেস করে কত টাকা দেবে। এটা বাজে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের সময় ব্যাপারগুলো ভিন্ন রকম ছিল। আমরাও 2 থেকে 3টি নৈশভোজে অংশ নিতাম, কিন্তু সেসব আয়োজন ছিল আনুষ্ঠানিক। বিষয়টি নিয়ে আমি অনেক কথা বলে ফেললাম, কারণ এখন বিশ্বকাপ চলছে, খেলোয়াড়দের সতর্ক থাকা উচিত। বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের কয়েকজন সদস্য গত রোববার সন্ধ্যায় ডালাসের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। স্থানীয় এক মসজিদের জন্য চাঁদা তোলাই নাকি খেলোয়াড়দের উদ্দেশ্য ছিল। তহবিল সংগ্রহের অনুষ্ঠানে সাকিব আল হাসানের সঙ্গে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান। উদ্দেশ্য যেটাই হোক, বিশ্বকাপের মতো আসরে খেলতে যাওয়া ক্রিকেটারদের এসব অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দিয়ে বিসিবিও এরই মধ্যে সমালোচনার মুখে পড়েছে।